নমস্কার বন্ধুরা, আজকে আবার এসেছি একটা মাছের রেসিপি নিয়ে। আজকে রান্না করব ট্যাংরা মাছ। বেগুন দিয়ে ট্যাংরা মাছের হালকা ঝোল করব। এই জন্য টাটকা ট্যাংরা মাছ নিয়েছি, একটু বড় সাইজের ট্যাংরা। এই ট্যাংরাগুলোকে প্রথমে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। ট্যাংরা মাছ অনেক রকমই পাওয়া যায়, ছোটো বজরি ট্যাংরা পাওয়া যায়, বড় ধরনের ট্যাংরা মাছ পাওয়া যায়। ট্যাংরা মাছের অনেক রকম জাত আছে। এই ধরনের ট্যাংরা মাছটা বেগুন দিয়ে ভালো লাগে খেতে। ভালো করে নুন হলুদ মাখাবার পর আমি কড়াইতে মধ্যে বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলে রান্না করলে মাছটা খুব ভালো স্বাদ আসে। তেলটা দিয়ে গরম হয়ে গেছে, এবার অল্প করে আমি মাছটা ভেজে নিচ্ছি। মাছটা একটু কড়া কড়া করে ভাজবো। যারা মাছের গন্ধ পান, ট্যাংরা মাছের গন্ধ পান, কড়া মাছে কড়া রান্না করলে আর গন্ধ আসবে না। মাছগুলো ভাজা গেলে একটা সাইড করে আবার দ্বিতীয়বার মাছ দিয়ে দিচ্ছি। এভাবে সমস্ত মাছটা আমি ভেজে দিচ্ছি। আমি 500 মাছ নিয়েছি, 500 মাছটাকে আমি রান্না করে দেখাবো। যে পরিমাণ রান্না করবেন, মাছ রান্না করবেন, সেই পরিমাণে বেগুন নেবেন, বেগুন পেঁয়াজ নেবেন। বেগুন পেঁয়াজ আর টমেটো দিয়ে রান্না করে দেখাবো। দেখুন আমি একটু কড়া করে ভেজেছি। আমরা অবশ্যই মাছটা রান্না করে দেখবেন, বাড়িতে অবশ্যই এভাবে রান্না করবেন। কমেন্টে আমাকে জানাতে পারেন এই রান্না কেমন হচ্ছে। নিজে রান্না করুন এবং বাড়ির পরিবার লোকেদের খাওয়ান। এভাবে রান্না করলে পরিবারের সবাই খুশি হবে। বিভিন্ন রকম মাছ ঘুরিয়ে ফিরে রান্না করবেন। একইভাবে রান্না করলে কারোরই মুখে দীর্ঘদিন ভালো লাগে না। একরকম মাছ বিভিন্নভাবে রান্না করবেন, পরিবারের সকলেই খুশি হবে। লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে আমাকে জানাবেন রান্না করে কেমন হচ্ছে। মাছগুলো আমি ভাজা গেলে আমি চিমটি দিয়ে তুলে ফেলছি। আস্তে আস্তে করে তুলবেন, যাতে মশলাগুলো না ভেঙে যায়। এর মধ্যে আমি কালো জিরা কিংবা 5 ফোড়ন, যে ফোড়ন আপনার ভালো লাগে সেই ফোড়নটা দিয়ে দেবেন তেলের মধ্যে। আমি বেগুনগুলোকে লম্বা লম্বা করে কাটবো। অল্প পেঁয়াজ লাগবে, বেশি পেঁয়াজ দেওয়ার দরকার নেই। সামান্য আমি একটা পেঁয়াজ দিয়েছি, বড় পেঁয়াজে একটা পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ কুচিটা প্রথমে দিয়ে দিলাম। এরপর আমি ফোড়ন দিয়ে দেবো। কালো জিরা থাকলে কালো জিরা দেবেন, নাহলে 5 ফোড়নও দিতে পারেন। আমি 5 ফোড়নটা দিলাম, এতে ভালো গন্ধটা বেরোয়। এবার এক এক করে আমি সবজিগুলো দেবো। বেগুনটা দিয়ে দিচ্ছি, যে কেটে রেখেছিলাম বেগুনটা, এই বেগুনটা আমি দিয়ে দিচ্ছি। টমেটোটাও কেটেছিলাম, ছোটো দুটো টমেটো কেটেছিলাম, টমেটোটাও দিয়ে দেবো একসঙ্গে, দিয়ে ভাজবো। প্রথমে হলুদ দিয়ে দেবো না, একটু ভালো মতো ভাজা হয়ে গেলে তবে আমি হলুদ লঙ্কাটা দেবো। একটু নেড়ে চেড়ে দেখবেন, একটু নরম হয়ে আসলে তবে আমি বেগুনটার মধ্যে হলুদটা দেবো। আমি দেখুন এরপরে আমি হলুদটা দিয়ে দিচ্ছি। আন্দাজ মতো পরিমাণ মতো হলুদটা দিয়ে দেবেন, দিয়ে আবার কিছুক্ষণ ধরে নাড়তে হবে। একবারে হলুদ লঙ্কা দেবে, অল্প করে দেবেন না, কিছুক্ষণ বাদে বাদে দেবেন। একটু হলুদটা দেওয়াতে একটু নরম হয়ে এসছে। এরপর আমি লঙ্কা গুঁড়োটা দিয়ে দেবো।
যেহেতু বেগুন আছে একটু লঙ্কা একটু বেশি দেবো, যেহেতু বেগুন আছে বেগুনে লঙ্কাটা ঝাল টেনে নেবে। তো আদা বাটা দিয়ে দেবো, আদা একটু ঘষে দিয়েছি আমি, পুরো মিহি না করলেও চলবে, একটু ঘষে দিলেও হবে। দিয়ে ভালো মতো কষাচ্ছি। বেগুনে যেহেতু জল ছিল সেহেতু নরম হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিচ্ছি। বেগুনের মধ্যে আমি এখনই নুনটা দিলাম না, বেশি তাড়াতাড়ি একদম খুবই নরম হয়ে যাবে, গলে যাবে নুনটা দিলে, তাই বেগুনে আমি পরে নুনটা দেবো। ওই ট্যাংরা মাছটা দিয়ে দিচ্ছি, এবার ভাজা ট্যাংরা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। এবং একবার দেবেন না, আস্তে আস্তে করে বেগুন আস্তে আস্তে করে দিচ্ছি। এটা ঝোল ঝোল রাখবেন, একদম মাখা করার দরকার নেই। এমন জল দেবেন যাতে মাছগুলো ডুবে ডুবে যায়। এবার আমি আন্দাজ মতো নুনটা দেবো। নুনটা পরে পরে দেওয়ার কারণ বেগুনটা একদম গলে ভর্তা না হয়ে যায়, এই জন্য নুনটা আমি পরে দিলাম। বেগুনে যাতে ছলা ছলা মতো থাকবে, যে খাওয়ার সময় পাতে বলে খুবই ভালো লাগবে। এবার নুনটা ভালো মতো যাতে মাছে ঢুকে যায় সেভাবে একটুখানি ঢাকনা দিয়ে রাখতে পারেন। গ্যাসটা কমিয়ে একটু ঢাকা দিয়ে রাখলে মাছের মধ্যে ঝোল নুন সব ঢুকে যাবে। এবার আমি ধনেপাতা নিয়েছি, ধনেপাতাটা উপর দিয়ে আমি ছিটিয়ে দিচ্ছি। ধনেপাতা দিয়ে একটু ফুটা দেবেন যাতে ধনেপাতাটা ঢুকে যায়, ভালো তেল ঝালটা ভালো মতো ঢুকে যায়। রেডি হয়ে গেল আমার বেগুন দিয়ে ট্যাংরা মাছ। বাড়িতে অবশ্যই একবার করে রান্না করে দেখবেন, খুবই সুস্বাদু খেতে।